সালাম আলাইকুম। আমি এখন বাটা মাছ ভুনা করব, তার জন্য বাটা মাছগুলা দিয়ে দিতেছি এক এক করে। চুলাটা এক পাশ, যার কারণে আমার তেলগুলা এক পাশে চলে যায়। করা চুলাটা আমার। আমি বাটা মাছগুলা ভাজা হইলে ভুনা করব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, যেহেতু বাটা মাছটা আমি ভুনা করব। টমেটো ফালি দিয়ে দিলাম। আর এখানে এখন আমি লবণ এড করবো, কারণ লবণটা দিলে মশলাটা তাড়াতাড়ি কষানো যায়। এরপর আমি লবণটা দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম। টমেটো গুলা এগুলো একটু নরম হলে আর বাদ বাকি টমেটো যেগুলো আমার হাজবেন্ড পছন্দ করে, গোটা টমেটো দেই। ওর জন্য ওর অনেক পছন্দ তরকারি টমেটো খেতে, তার কারণে আমি একটু বেশি দেওয়া লাগবে কারণে। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে পানি দিয়ে দিলাম। আর এখন আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি হলুদ দিয়ে দিলাম, আর এদিকে মরিচ দিয়ে দিলাম, আর পেঁয়াজ বাটাটা, রসুন বাটাটা বাকি রসুন বাটাটা দিয়ে দিলাম আধা চা চামচ, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ। এগুলো আমি কষিয়ে নিয়ে মাছগুলো আমি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে মাছগুলা কষানো হলে আমি ঝোল দিব। মাছের উপর একটু মশলাটা মাখা মাখা হোক, তারপরে আমি ঝোলটা দিব। মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি, আর এই ঝোলটা আমি মাখা মাখা করব, কারণ মাছের ভিতরে মশলাটা আমার ভালো করে ঢুকতে হবে, যার কারণে আমি একটু পরিমাণে পানি বেশি দিলাম। পানিটা থাকবে না, পুরোটা শুকিয়ে যাবে। আর তার সাথে আমি টমেটো দিয়ে দিব, একসাথে হয়ে যাবে, যেহেতু এটা বোনা বেশিক্ষণ লাগবে না। টমেটো গুলো দিয়ে দিলাম। আমার মাছ বোনাটা হয়ে গেছে। বাড়া মাছ বোনাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।